ধরবেন না, ধরবেন না ওটাকে, ওটা এখনো জীবিত। কে? আমার নাম নিয়ে মজা করা, দেখ এবার কেমন লাগে। কে এখানে? কে আপনি? সামনে আসুন বলছি। একটু যদি দেখে চলাফেরা করিস, আশেপাশে কোনো ডাক্তারও নাই যে তোকে নিয়ে গিয়ে দেখাবো। আপনি ছাড় তো, আমার কিছুই হয়নি। কিছু হয় না মানে? রক্ত বেরোচ্ছে। আচ্ছা তুই কি একটু দেখেও হাঁটতে পারিস না? সিঁড়ি দিয়ে নামার সময় কেউ গড়িয়ে পড়ে? আম্মু, আমি তো নামছিলাম না, উঠছিলাম, আপির করে যাচ্ছিলাম, আর তখনই কে যেন আমাকে ধাক্কা দিল। প্রথমে এক ধাক্কা, তারপর আরেকটা ধাক্কা, তারপর আরেকটা ধাক্কা দিয়ে আমাকে একেবারে নিচে ফেলে দিল। না না, আমি তো তোমাকে নিচে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দেইনি। আমি তো তোমার সাথে মজা করছিলাম, ভেবেছিলাম এবার তুমি একটু ভয় পেয়ে যাবে। তোকে এমনি এমনি কেউ ধাক্কা দিয়ে দিল না? আমারও তো সেটাই কথা, আমাকে কেন ধাক্কা দিল? তাই তো, বাড়ি যদি আগের অবস্থায় থাকতো তাহলে না হয় বলতাম ভূতে ধাক্কা দিয়েছে, কিন্তু এখন তো বাড়ি বন্ধ। আচ্ছা, বাড়ি বন্ধের হাড়িটা কোথায় গেল? সারাদিন ফোনে মুখ বুজে ঘুরলে এমনটা তো হবে। নিশ্চয় সিঁড়ি দিয়ে ওঠার সময় ফোনে গেমস খেলছিলি না? না না মা, মম, মম, মিশালের তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে তার যে এই বাড়ির বন্ধটা ভেঙেছে। কার এত বড় সাহস? কে এটা এমন করলো? কে করলো এমনটা? হ্যাঁ? কে ভেঙেছে? কে ভেঙেছে বাড়ি বন্ধের হাঁড়িগুলো? কে? আম্মু, আমি। কি? তুই ভেঙেছিস? কি করছো? মাথা ঠিক আছে তোমার? শুধু আমার মাথা না, এই বাড়ির কোনো কিছু ঠিক নেই, কিন্তু ঠিক করতে হবে, আর সেটা আমাকেই ঠিক করতে হবে। এবার থেকে আমি নির্ধারণ করব কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি যেটা বলবো সেটাই ঠিক হবে, আর আমি যেটা বলবো সেটা ভুল হবে, আর কেউ বলবে না, আর কেউ না। কি রে তা তুই কি ভেবেছিস? তুই এই বাড়ির মানুষের কোনো কথাই শুনবি না? তুই কোনো নিয়ম নীতি তুই মানবি না? তুই সবসময় আমাদেরকে অপমান করে যাবি? বাড়ি বন্ধ ভাঙার সাথে অপমানের কি সম্পর্ক? অপমান নয় ড্যাড, মম যে জিনিসটা এত কিছু করে বাড়িটা ঠিক করলো, সেই জিনিসটা ভেঙে